নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দত্ত রান্নাঘর। আজকের রেসিপি ধাবা স্টাইলে কড়াই চিকেন। রেসিপিটি আপনারা আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি বানাতে আপনাদের কোনো রকম অসুবিধে হবে না। কড়াই চিকেন বানানোর জন্য গোটা মশলার মধ্যে যেসব উপকরণগুলো লাগছে সেগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। 1 চা চামচ গোটা ধনে, মৌরি 1 চা চামচ, 1 চা চামচ গোটা জিরে, চামচ গোটা গোলমরিচ, 2টি শুকনো লঙ্কা, টুকরো দারচিনি। গ্যাসের আঁচটিকে লো রেখে ভেজে নেব। ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো থেকে ধোঁয়া ছাড়ছে। মশলাগুলিকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। মশলাগুলি তখনই ক্রাশ করে নেব যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে। গরম থাকা অবস্থায় ক্রাশ করলে একসাথে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লাগছে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, এর জন্য কাঁচা লঙ্কা। ভালোভাবে পেস্ট করে নেব। কড়াই চিকেন বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেজপাতা, পরিমাণ মতো সরষের তেল, গরম হয়ে গেছে। এই তেলে দিয়ে দেব কেটে নেওয়া আলু, দিচ্ছি চিকেন, হালকা একটু ভেজে নেব। জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাত মতো নুন, পেস্ট করে নেওয়া পেস্টটিকে দিয়ে 1 থেকে 2 মিনিট ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নেব। এখানে কোনো রকম জলের প্রয়োজন হবে না। এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া টমেটো, এগুলোকে ঢেকে দেব। প্রথমে 5 মিনিট গ্যাসের আঁচটিকে হাই রেখে সেদ্ধ করে নেব। এরপর গ্যাসের আঁচটিকে লো রেখে 10 মিনিট সেদ্ধ করে নেব। 15 মিনিট পর চিকেনের আলুগুলো কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এখানে একটি কথা, আপনারা যদি চিকেনের সাথে কেউ গোটা পেঁয়াজ খেতে পছন্দ করেন তবে গোটা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। তাছাড়া এখানে গোটা পেঁয়াজ ব্যবহার করার কোনো দরকার নেই। মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া পেঁয়াজ। এখানে পেঁয়াজের লেয়ারগুলোকে আমি একটি একটি করে ছাড়িয়ে নিয়েছি। ক্যাপসিকামটিকেও পেঁয়াজের সাইজ করে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটু ঘেটে একসাথে মিশিয়ে নেব। এরপর আবার গ্যাসের আঁচটিকে লো রেখে 5 মিনিটের জন্য ঢেকে দেব। আবারও বলে দিচ্ছি, এখানে কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজন হবে না। 5 মিনিট পর কিন্তু চিকেন, আলু, পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এগুলোকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলেই হবে। কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে ঝোলের জন্য গরম জল ব্যবহার করছি, আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। ঝোল দিয়ে 5 মিনিট জাল করে নিলেই হবে। সর্বপ্রথম যেসব উপকরণগুলো শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেগুলোকে ক্রাশ করে নিয়েছি। জাল হয়ে গেছে, দিয়ে দেব ক্রাশ করা মশলাগুলো। শেষবারের জন্য ঘেটে নিচ্ছি। কড়াই চিকেন রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।